একমাত্র সেই মহান রবের নিকটে যিনি তার অত্যন্ত মেহেরবানিতে তার দিন ইসলাম জানা বোঝা আমার উদ্দেশ্যে আজকে পবিত্রতম জুমার দিনে মসজিদে সমাগম হতে পেরেছি। আমরা সেই রবের নিকটে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। যে মহান সৃষ্টিকর্তা এই পৃথিবীর বুকে এমন একটি গ্রন্থ প্রেরণ করেছেন, যে গ্রন্থ 1450 বছর অতিবাহিত হওয়ার পরেও বিন্দুমাত্র ত্রুটি বিচ্যুতি, বিন্দুমাত্র পরিবর্ধন এবং কি সংযোজন বিয়োজন করা গোটা মানবজাতির পক্ষে সম্ভব হয়নি। আমরা সেই রবের নিকটে আরেকবার অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করব, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে এই পৃথিবীর সর্বশেষ এবং চূড়ান্ত রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপরে শত করে শান্তি দ্বারা বর্ষিত হোক, সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মসজিদের মুসল্লি, আজকে সংক্ষিপ্ত পরিসরে জুমার খুতবায় যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে মুসলিমরা কিভাবে অমুসলিমদের সংস্কৃতিকে গ্রহণ করে নেয়। তৎসঙ্গে যে 2022 সাল চলে যাচ্ছে আমাদের মাঝ থেকে, এই 2022 সাল চলে গেছে, 2023 সালের জন্য আনন্দ উল্লাস নয়, আমাদেরকে আত্মসমালোচনা করতে হবে যে আমরা 2022 সালে কতটুকু আমল করেছি এবং পরবর্তী যে জীবনটা রয়েছে এই জীবনের জন্য আমাদেরকে কীভাবে প্রস্তুতি নিতে হবে। বর্তমান পরিপ্রেক্ষিতে সারা পৃথিবীতে মুসলিমরা নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত এবং বিভিন্ন জায়গায় বহিষ্কৃত বটে, যার দরুন আমরা দেখতে পাচ্ছি বর্তমান ভারতে যে NRC, CAA বিভিন্নভাবে মুসলিমদের উপরে অত্যাচারের স্টিম রোলার চাপানো হচ্ছে। যদিও আমরা হয়তো মনে করছি যে ইসলাম মানুষকে মর্যাদা দিয়েছে এবং আল্লাহ বলেছেন মানুষকে আমি, যারা মুসলিম তাদেরকে আমি মর্যাদা সম্পন্ন করে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা এই মর্মে বলছেন পবিত্র কুরআন সূরা বানী ইসরাইল সূরা নম্বর 17 আয়াত নম্বর 70, আল্লাহ তাআলা বলছেন ওয়াকাররামনা বানি আদম, নিশ্চয়ই আমি আদম সন্তানকে মর্যাদা সম্পন্ন করে সৃষ্টি করেছি, তাদেরকে জলে স্থলে তাদের চলাফেরা করার জন্য যানবাহন দিয়েছি। আল্লাহ তাআলা অন্যত্র বলছেন পবিত্র কুরআন সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 110, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বলছেন গোটা বিশ্ববাসীর মধ্যে, গোটা সৃষ্টি রাজির মধ্যে তোমাদেরকে চয়ন করে নেওয়া হয়েছে, তোমাদেরকে বেছে নেওয়া হয়েছে গোটা সৃষ্টি রাজির মধ্যে। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, শিখ, আর্য, পৃথিবীতে যত ভাষাভাষী, যত গোষ্ঠী, যত ধর্ম, যত কমিউনিটি বসবাস করে, তার মধ্যে তোমাদেরকে বলা হচ্ছে খায়রা উম্মা, সর্বশ্রেষ্ঠ জাতি। তোমাদের কাজ কি? তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা মানুষকে ভালো কাজের আদেশ করবে। আর কাজ কি? ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষকে অসৎ কাজ থেকে, মানুষকে খারাপ কাজ থেকে নিষেধ করবে, এটা তোমাদের দায়িত্ব। তাহলে পৃথিবীতে যে আমরা মুসলিমরা আজকে বাস করছি, আমি নিজে নামাজ পড়ি, আমার পাড়া প্রতিবেশী নামাজ পড়ে কি পড়ে না, আমার পাশের পরিবারের লোকজন তারা ইসলামের আইনকে ভুলুণ্ঠিত করে বুড়ো আঙুলে দেখায়, এটা আমাদের দায়িত্ব হয়ে যায় কি তাকে বলা যে ভাই এটা করো না। পাশের বাড়ি থেকে গান শুনছে, তাকে নিষেধ করতে হবে, অন্যায় কাজে নিষেধ করতে হবে। ভালো কাজের দিকে আদেশ করা সহজ, কিন্তু মানুষকে অন্যায় কাজ থেকে নিষেধ করা কঠিন। বর্তমান বিশ্ব জগতের মধ্যে আজকে আমরা দেখতে পাচ্ছি যে মুসলিমরা প্রায় 200 কোটি মুসলিম আছি। আজকে আমাদের মসজিদ 1 তলা থেকে 2 তলা হয়ে যাচ্ছে, 3 তলা থেকে 4 তলা হয়ে যাচ্ছে। আগে হয়তো সামান্য প্যারাস্টার করা ছিল, তারপর টাইলস লাগিয়েছি, 1 তলা থেকে 2 তলা করেছি, 3 তলা থেকে 4 তলা করেছি। দিনের পর দিন যুগের উন্নতিতে মাটির বাড়ি থেকে পাকা বাড়ি, পাকা বাড়ি থেকে আরও টাইলসের বাড়ি, মার্বেলের বাড়ি, সেখান থেকে সিসার বাড়ি তৈরি করেছি। কিন্তু একটা জিজ্ঞাসা করি, আমাদের ইমানটার কতটুকু উন্নতি হয়েছে? পৃথিবীর এই নন্দিত পৃথিবীতে, দৃষ্টিনন্দর এই সৃজনশীল পৃথিবীতে কত সুন্দর কলা কৌশল কারুকার্য করে আমাদের বাড়িগুলো তৈরি করি, কিন্তু আমাদের ইমানের কতটুকু উন্নতি হয়েছে? আমরা মুসলিম সমাজ একটু ভাবিও না, বুঝি না যে আমি আজকে শুক্রবার দিন আমি কি ফজরের নামাজে জামাতে উপস্থিত হতে পেরেছি? 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ, জোহর, আসর, মাগরিব, এশা, ফজর, এই 24 ঘন্টার 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমি কি তাকবীরে উলার সহিত
ইমাম সাহেবের পিছনে জামাতে সহিত নামাজ আদায় করতে পেরেছি কি পারিনি? এটাই জিজ্ঞাসা করতে হবে। কাকে জিজ্ঞাসা করবেন? নিজের ব্রেনকে। রাত্রে আজকে ঘুমাতে যাবেন, নিজের ব্রেনকে জিজ্ঞাসা করবেন। এই একটা মাস, ডিসেম্বর মাস, আজকে ডিসেম্বর মাসের 30 তারিখ, এই একটা মাসে আমি কয়দিন ফজরের নামাজ পড়তে পারিনি? একটা মাসে আমি কয়দিন কোরআন তেলাওয়াত করেছি? নিজের বিবেককে, বুদ্ধিকে, নিজের মস্তিষ্ক, ব্রেনকে জিজ্ঞাসা করতে হবে যে আমি কতটুকু ইসলামকে মেনে চলছি। নিজেদের নাম হচ্ছে আবদুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল গাফফার, আব্দুল সাত্তার, কিন্তু আজকে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মুসলিম আর মুসলিম নেই, শুধু নাম মুসলিম, মুসলিম নেই। এই জন্য যখন ভারত, বাংলাদেশ, পাকিস্তান যখন ভাগ হচ্ছিল, তখন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু তিনি বলছেন যে আরে তোমরা কী বলছো যে ছিনকে লেঙ্গে পাকিস্তান, ছিনকে লেঙ্গে হিন্দুস্তান, যে আমরা হিন্দুস্তান পাকিস্তান ভাগ করব। তিনি বলছেন যে মুঝে হিন্দু আর মুসলমানों में कई फ़र्क नज़र नहीं आता, যে আমি হিন্দু আর মুসলিমের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাই না। মুসলিমও মদ খায়, হিন্দুও মদ খায়, মুসলিমের ছেলেও দাঁড়িয়ে পেশাব করে, হিন্দুর ছেলেও দাঁড়িয়ে পেশাব করে। मुझे कई फ़र्क नज़र नहीं आता हिंदू और मुस्लिम में। আজকে বর্তমান বিশ্ব ব্রহ্মাণ্ডে আজকে মুসলিম শুধু নামে মুসলিম, কাজের দিক থেকে মুসলিম নেই। নাম হতো আবদুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল গাফফার, আব্দুল সাত্তার। পৃথিবীর কোনো ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার, আমরা এমন কোনো ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার আমরা বাদ দিইনি যে আমাদের পরিবারের মধ্যে স্থান পায়নি। নাটক, সিনেমা, সিরিয়াল, কপালে টিপ দেওয়া, কোন নায়িকা, কোন অভিনেত্রী কোন ড্রেস পরে, কোন খেলোয়াড় কোন ড্রেস পরে আজকে আমাদের পরিবারের মধ্যে অনায়াসে গ্রহণ করেছি। আল্লাহ রাসূল এটাই বলছেন যে এমন একটা যুগ চলে আসবে, এমন একটা যুগ চলে আসবে, একটা জুতোর ফিতা আর একটা জুতোর ফিতা থেকে যেমন আলাদা নয়, পৃথিবীর নন মুসলিমদেরকে, পৃথিবীর ইহুদি খ্রিস্টান, নন মুসলিম, বৌদ্ধ, জৈন, শিখ, আর্যকে তোমরা তেমনভাবে অনুসরণ করবে যেমনভাবে একটা জুতোর ফিতা আর একটা জুতোর ফিতা থেকে আলাদা নয়। আল্লাহ রাসূল আরও কঠোর ও কঠিনভাবে ধমক দিয়ে বলছেন, তারা যদি ভুলবশত, তারা যদি মানুষের নরম পায়খানা খায়, কত কঠিন হাদিস, তারা যদি ভুলবশত, ভুল ভেবে যদি মানুষের নরম বা শুকনো পায়খানা খায়, তোমরাও সেটা পান করবে, তোমরাও সেটা খাবে, তোমরা এতটাই তাদেরকে অনুসরণ করবে। একটা জুতোর ফিতার থেকে আরেকটা জুতোর ফিতা যেমন আলাদা নয়, তেমনি তাদের সঙ্গে হুবহু মিলে যাবে, 100% তোমরা তাদেরকে অনুসরণ করবে। আজকে মুসলিম যে সমস্ত ভাই ও বাবাজিরা এসছি এই রতনপুর বড় জুমা মসজিদে খুতবা দিতে, আজকে যতজন খুতবা শুনতে এসছি, আমরা কতজন 5 ওয়াক্ত নামাজ আদায় করি? কতজন আছে গান শুনি না? কতজন? প্রত্যেকের কতজনের বাড়িতে 5 ওয়াক্ত নামাজ আদায় করে? নিজেকে জিজ্ঞাসা করুন। আজকে মুসলিম আর মুসলিম নেই।